হরে কৃষ্ণ, রাধা রাধা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের 15 এবং 16 নম্বর শ্লোকটি আপনাদের পড়ে শোনাচ্ছি। এর আগে আমি গতকাল পর্যন্ত 13 এবং 14 নম্বর শ্লোকটি পড়ে শুনিয়েছি। তার আগে আপনারা আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কী হবে, আমি যে পরবর্তী শ্লোকগুলি আপনাদের পড়ে শোনাবো সেগুলো শুনতে পাবেন। এবং আগে যেগুলি আমি 4টি ধাপ পর্যন্ত পড়েছি, দিয়ে চতুর্থ অধ্যায়ে এসেছি, তৃতীয় অধ্যায় পর্যন্ত শেষ করে চতুর্থ অধ্যায় ধরেছি সবে, সেগুলো আগে যেগুলো যতগুলো আপনাদের শ্লোক পড়ে শুনিয়েছি সেগুলো শুনতে পাবেন। তার আগে সবাই বলুন রাধা রাধা। জ্ঞানযোগের 15 নম্বর শ্লোক, শ্রী শ্রীল প্রভুপাদের গীতার গান। এই গূঢ় তত্ত্ব কথা পূর্বে যে বুঝিল, অনাশয়ে তারা সব সংসার তরিল। তুমি পূর্ব মহাজনে যথা অনুসার, যথাবৎ সিদ্ধিলাভ হইবে বিস্তর। অনুবাদ: প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষেরা এই তত্ত্ব অবগত হয়ে সকাম কর্ম পরিত্যাগ করে মুক্তি লাভ করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনের মতো চিন্ময় চেতনায় তোমার কর্তব্য সম্পাদন করো। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হৃদয় সব রকমের কলুষে পরিপূর্ণ, অন্য শ্রেণীর মানুষ হৃদয় অত্যন্ত নির্মল। কৃষ্ণ ভাবনার অমৃত ভাবশক্তি এই দুই শ্রেণীর লোকেরা হিত সাধন করে। যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ তারা কৃষ্ণভক্তি অনুসরণ করে তাদের হৃদয়কে পবিত্র করতে পারে, তাদের হৃদয়ে আবর্জনা দূর করতে পারে। আর যাদের হৃদয় পবিত্র হয়ে আছে তারা কৃষ্ণভক্তি অনুসরণ করার মাধ্যমে আর সকলকে কৃষ্ণভক্তি লাভ করার শিক্ষাদান করতে পারে। তাহলে এই দুটি লাইনে কী বুঝতে পারলেন, যে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষের কী হচ্ছে, হৃদয় মানে হচ্ছে তাদের মনটা হচ্ছে সবসময়তে মানে কলুষিতে পরিপূর্ণ, অর্থাৎ তারা এক ধরনের লোক আছে মানে ক্রিটিক্যাল টাইপের লোক, হ্যাঁ, মানে তারা লোক ভালো নয়। আর এক ধরনের ভালো মানুষ আছে, হ্যাঁ, তাদের হৃদয়টা হচ্ছে নির্মল টাইপের আছে, হ্যাঁ। এই যারা এবার বলছে যাদের মনটা অপবিত্র, অর্থাৎ ওই ক্রিটিক্যাল টাইপের লোক আর কি, হ্যাঁ, যারা বদমাস ক্রিটিক্যাল, হ্যাঁ, সেই সমস্ত লোক যদি কৃষ্ণভক্তি অনুসরণ করে তাহলে কিছুটা হৃদয়টা পবিত্র হতে পারে। তাই বলছে মানে কৃষ্ণকে ডাকলে কৃষ্ণের মাধ্যমে যদি আসতে পারে তাহলে সেই কলুষিতটা দূর হবে। আর এবার যারা কৃষ্ণভক্তি সম্বন্ধে সচেতন, অর্থাৎ কৃষ্ণ সম্বন্ধে যারা আগে থেকে কৃষ্ণভক্তি করে আসছে, কৃষ্ণ ছাড়া তা কিছু বুঝি না, তাদেরকে কী বলছে, তারা কী বলছে, তারা কৃষ্ণভক্তি অনুসরণ করার মাধ্যমে আর সকলকে কৃষ্ণভক্তি লাভ করার শিক্ষাদান করতে পারে। অর্থাৎ তারা কৃষ্ণ সম্বন্ধে লোককে প্রচার করতে পারে, কৃষ্ণ সেবা করার মাধ্যমে কৃষ্ণর যে কীর্তিকলাপ, হ্যাঁ, সেগুলো তারা প্রচার করতে পারে, সেটা বুঝতে চাইছে। ভগবানের মানে কার্যকলাপগুলো প্রচার করতে বলছে। আর যারা প্রকৃতপক্ষে কৃষ্ণভক্তি যাদের মধ্যে জাগ্রত আছে, যারা মূর্খ অথবা যাদের মনে কৃষ্ণভক্তি পূর্ণ প্রকাশ হয়নি, তারা অনেক সময় মনে করে সব রকম কাজকর্ম পরিত্যাগ করে নির্জনে ভগবত ভজন করাটা হচ্ছে পরমার্থ সাধন করার পন্থা। কিন্তু ধারণাটা ভ্রান্ত। কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুন যখন কর্তব্যকর্ম ত্যাগ করে বনবাসী হওয়ার বাসনা প্রকাশ করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে তার নিরস্ত করেন। কৃষ্ণভক্তি ভান করে কর্তব্যকর্ম ত্যাগ করাটা মূঢ়তা। যথার্থ কৃষ্ণভক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজকর্ম করা। এখানে কি বললে, মূর্খ যারা তারা কি করছে, কৃষ্ণভক্তি যাদের প্রকাশ হয়নি তারা কী করে সমস্ত কাজ পরিত্যাগ করে ভগবত ভজন করাটা হচ্ছে একমাত্র মানে সাধন করাটা হচ্ছে পন্থা। কিন্তু এই ধারণাটা ভুল। কুরুক্ষেত্র রণাঙ্গনে যেমন কি অর্জুন কী করছিল, অর্জুন তো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ মানে একবার রাজি ছিল না, হ্যাঁ, যুদ্ধে রাজি ছিল না, উপরন্তু সে পরিত্যাগ করে বলেছিল যে আমি এর থেকে বনবাসী হওয়া অনেক ভালো। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে তার সমস্ত কর্তব্যকর্ম ত্যাগ করে কৃষ্ণ ভক্তি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে তার সমস্ত কাজকর্ম করা, হ্যাঁ। কী বলছে, কৃষ্ণভক্তি ভান করে কর্তব্যকর্ম ত্যাগ করাটা হচ্ছে মূঢ়তা। মানে কৃষ্ণভক্তির ভান করে সমস্ত কর্তব্যকর্ম ত্যাগ করাটা হচ্ছে মূর্খের মতো কাজ।
যথার্থ কৃষ্ণ ভক্তি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সব রকম কাজকর্ম করা। যথার্থ মানে যে কৃষ্ণকে যে ভগবত ভক্তির মাধ্যমে জাগ্রত করবে, তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত কাজ ত্যাগ করে সে কৃষ্ণ ভক্তিকে জাগ্রত করা। তাই ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণভক্ত মহাজনের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তি অনুসরণ করতে। ভগবান ত্রিকালজ্ঞ, তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত কথাই জানেন। তার ভক্তরা কখন কীভাবে তার সেবা করেছে এবং সে কথা তিনি কখনো ভোলেন না। তাই তিনি সূর্যদেব বিবস্বানের উদাহরণ দিয়ে অর্জুনকে তার পদাঙ্ক অনুসরণ করতে বলেন। তার এই বিবস্বান 12 কোটি বছর আগে ভগবান নিজেই ভগবদ্গীতার তত্ত্ব জ্ঞান দান করেছেন। এখানে বলতে চাইছে যে কৃষ্ণ ভক্তি পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে ভগবতী অনুসরণ করতে বলছে। ভগবান ত্রিকালজ্ঞ, তিনি বর্তমান ভূত ভবিষ্যৎ সব কিছুই জানেন। যে কোনো লোকের কী হবে, আজ হবে, কাল কী হবে, অতীতে কী হয়েছিল সবই জানেন ভগবান। আমার সম্বন্ধে সব কিছুই জানেন। তার ভক্তরা কখন কী করেছে, তার সেবা করেছে কি না সেটাও ভালো, যদি সেবা করে থাকেন সেটাও কিন্তু তিনি কোনোদিন ভোলেন না। তাই তিনি সূর্যদেবকে বিবস্বানকে হচ্ছে কি 12 কোটি বছর আগে সূর্যদেব বিবস্বানের উদাহরণ দিয়ে অর্জুনকে তার পদাঙ্ক অনুসরণ করতে পারেন। মানে 12 কোটি বছর আগে সূর্যদেবকে সূর্যদেব বিবস্বানকে তিনি এই ভক্তি দান করেছিলেন। হ্যাঁ, ভগবদ্গীতা শুনিয়েছিলেন। বিবস্বান 12 কোটি বছর আগে ভগবদ্গীতার তত্ত্বজ্ঞান দান করেছিলেন বিবস্বানকে। 12 কোটি বছর আগে সূর্যদেবের বিবস্বানকে তিনি এই ভগবত ভক্তি দান করেছিলেন, অর্থাৎ শুনিয়েছিলেন। এই সমস্ত ভগবদ্ভক্ত মহাজনরা সকলে মুক্ত পুরুষ, তারা সকলে সর্বক্ষণ ভগবানের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় রত। তাই তিনি অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদের উপদেশ দিলেন ভগবদ্ভক্ত মহাজনের পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবায় কর্তব্য কর্ম করা যায়, সিদ্ধি লাভের কর্তব্য হয়। তাহলে তিনি কী বোঝালেন যে এর মাধ্যমে যে অর্জুন মাধ্যম দিয়ে তিনি আমাদের উপদেশ দিলেন যে ভগবদ্ভক্ত মহাজনের পদাঙ্ক অনুসরণ করে ভগবানকে ডাকলে সেবা করাটাই হচ্ছে সিদ্ধি লাভের একমাত্র উপায়। এবার সবাই মিলে বলুন রাধা রাধা। 16 নম্বর শ্লোক, শ্রী শ্রীল প্রভুপাদের গীতার গান। কিবা কর্ম অকর্ম বা করিতে বিচার, বড় বড় মুনি ঋষি হয় চমৎকার। তাই সে বলিব আমি, কিবা কর্ম হয় জানিলে সে তত্ত্বকথা অশুভের ক্ষয়। অনুবাদ, কাকে কর্ম কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন। আমি সেই বিষয়ে তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। তাৎপর্য, কৃষ্ণভক্ত মহাজনেরা পদাঙ্ক অনুসরণ করে ভগবানের সেবা করা সকলের কর্তব্য। পূর্ববর্তী শ্লোকে ভগবান সে উপদেশ, পরবর্তী শ্লোকে তিনি ব্যাখ্যা করবেন যে কেন স্বাধীনভাবে ভগবানের সেবা করা উচিত নয়। এই অধ্যায়ে প্রথমে বর্ণনা করা আছে পরম্পরা ধারায় ভগবদ্ভক্ত তত্ত্বজ্ঞান লাভ করেছে এমন কোনো মহাপুরুষকে গুরুরূপে বরণ করতে হয়। ভগবান নিজে ভগবত তত্ত্বজ্ঞান সর্বপ্রথম সূর্যদেব বিবস্বানকে দান করেন। সেই তত্ত্বজ্ঞান বিবস্বান তার পুত্র মনুকে দান করেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দান করেন। এইভাবে সৃষ্টি আদি থেকে এই তত্ত্বজ্ঞান প্রবাহিত হয়ে আসছে। তাই গুরু শিষ্য পরম্পরা পূর্বতন যে সমস্ত মহৎ আচার্যরা রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে এই জ্ঞান আহরণ করতে হয়। তাহলে তিনি এইখানে কী বলতে চাইছেন যে তিনি প্রথমে এই জ্ঞান গুরুরূপে তিনি কাকে দান করেছিলেন? সূর্যদেবকে। সূর্যদেব করেছিলেন মনুকে, সূর্যদেব বিবস্বানকে দান করেছে, বিবস্বান করেছিল মনুকে, মনু ইক্ষ্বাকুকে দান করেন। মানে এগুলো সব মোটামুটি স্টেজ বাই স্টেজ তিনি ভগবদ্গীতা শুনিয়েছিলেন। মানে এক ধার থেকে সবাই 12 কোটি বছর আগে সৃষ্টির আদি থেকে এই তত্ত্বজ্ঞান প্রবাহিত হয়েছে, মানে সৃষ্টির আদি থেকে আমরা মানে পৃথিবীর সৃষ্টির আদি থেকে। তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন যে মহৎ আচার্যরা রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে জ্ঞান আহরণ করতে হয়। এমনকি আগে পূর্বপুরুষরা যেভাবে বলে গেছেন সেই পদ অনুসরণ করতে বলছেন। এখন বলুন রাধা রাধা। মানুষ যতই বুদ্ধিমান হোক, গুরু পরম্পরায় ধারায় এই জ্ঞান আহরণ না করলে সে কখনোই কৃষ্ণ ভাবনার তত্ত্বকে পূর্ণ প্রামাণ্যরূপে উপলব্ধি করতে পারে না। সেজন্যই ভগবান নিজে অর্জুনকে তত্ত্বজ্ঞান সরাসরি দান করতে মনস্থ করলেন। অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ এই দেওয়া তত্ত্বজ্ঞান আহরণ করে তাহলে তিনি অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্তি হতে পারবে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম যে গুরু পরম্পরায় এভাবে কিন্তু যদি এভাবে ভগবদ্গীতা জ্ঞান দান করেছিলেন,
হ্যাঁ, কিন্তু অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ ভগবানের এই তত্ত্বজ্ঞান কেউ যদি আহরণ করে, তাহলে কী হবে? যে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। জাগতিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ও অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে কখনো পরম তত্ত্বকে উপলব্ধি করা যায় না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরম তত্ত্ব ধর্মনীতি প্রণয়ন করতে পারেন। সমস্ত জল্পনা কল্পনার মাধ্যমে একটা মন গড়া ধর্ম করলে তাকে ধর্ম বলে গ্রহণ করা যায় না। ব্রহ্মা, শিব, নারদ, মনু, কুমার, কপিল, প্রহ্লাদ, ভীষ্ম, সুখদেব গোস্বামী, যমরাজ, জনক, বলি মহারাজ ইত্যাদি পদাঙ্ক অনুসরণ করে আমাদের ধর্মের প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করতে হয়। তা অনুসরণ করতে হয়। কল্পনা এবং অনুমানের ভিত্তিতে আমরা আত্মোপলব্ধির পন্থা অনুশীলন করতে পারি না। তাই ভগবান তার অহেতুক কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে এই জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র কৃষ্ণ ভাবনা অনুসরণের মাধ্যমে আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। তাহলে কী হলো? তিনি বলতে চাইছেন যে ব্রহ্মা, শিব, নারদ, মুনি, কপিল, প্রহ্লাদ, ভীষ্ম, সুখদেব ইত্যাদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে বলছেন। কারণ তারা ছিল কৃষ্ণের ভক্ত। এতে কী হবে? এই অনুসরণ করার ফলে আমরা আত্মোপলব্ধির পন্থা অনুসরণ করতে পারি না। তাই ভগবান তাদের অহেতুক কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে সে জ্ঞানের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র কৃষ্ণ ভাবনা অনুসরণের মাধ্যমে তাহলে কী হলো? তিনি এটা বলতে চাইছেন যে তাদের মাধ্যম দিয়ে অর্জুনকে বলতে চাইছেন অর্জুনের পথটা আমাদেরকে অনুসরণ করতে বলছে। যে কৃষ্ণ ভাবনা অনুসরণ করার মাধ্যমে জগতের বন্ধন থেকে আমরা তাহলে মুক্ত হতে পারবো। এক কথায় কৃষ্ণ সেবা ছাড়া কোনো পথ নাই। কৃষ্ণের সেবা করুন, কৃষ্ণের নাম করুন, সবসময় বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শুধু জপ করলেই হবে না গোটা দিন। কৃষ্ণের ভক্ত হতে হবে, কৃষ্ণকে সবসময় নাম জপ করতে হবে। কৃষ্ণের ছাড়া কিছু বুঝলে চলবে না। কৃষ্ণের উপর বিশ্বাস রাখতে হবে, তাহলেই জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এটা অর্জুনের মাধ্যম দিয়ে ভগবান আমাদেরকে এই পথটা অনুসরণ করতে বলছেন। আমার এই শ্লোকগুলি পড়া আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর তার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই মিলে বলুন রাধা রাধা। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার।